আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব করি বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব করার জন্য ইচ্ছুক, বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অথবা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট অথবা আপনার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে আমরা যারা জব করতে চাই, তো বা যারা জবে আছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন, তো তাদের ক্ষেত্রে আপনার যেটা হয়, আমরা অ্যাপ্লিকেশন করি, দেন হচ্ছে আমরা যখন তারা আমাদেরকে কল করে, তখন তারা একটা আমাদের থেকে রিটেন এক্সাম নিয়ে থাকে। তো এটা ম্যাক্সিমাম অর্গানাইজেশনের ক্ষেত্রেই আপনার এটা হয় যে আপনার একটা রিটেন এক্সাম হয়ে থাকে। তো অনেকের আসলে কোশ্চেন থাকে যে আপনার কোন কোন জায়গায় ফোকাস দিতে হবে, যে আমরা যাতে করে ওই রিটেন এক্সামটা আমরা ভালো করতে পারি, কিংবা আমরা যেটাকে বলে আপনার ইন্টারভিউতে ভালো করতে পারি। তো আমি জাস্ট এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যে আসলে কোন দিকে আমাদেরকে ফোকাস করে যেতে হবে এবং ফোকাস করে গেলে আমরা রিটেন এক্সামগুলো আমরা ভালো করতে পারবো। তো আমি আসলে অভিজ্ঞতা থেকে এবং আমাদের কাছে বিভিন্ন ক্যান্ডিডেটস আপনার কোশ্চেনগুলো দেয়, তো সেগুলোর আপনার অ্যানালাইসিস করে আপনাদের সাথে একটু আলোচনা করতেছি যে আসলে কোন কোন জায়গায় আপনাদের ফোকাস দেওয়া উচিত। তো মূলত আপনার বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন সেকশন থেকে আপনাদের কোনো কোশ্চেনগুলো হয় আর কি, বা বিভিন্ন সাবজেক্ট আপনার এখানে টাচ করা হয়। যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সাবজেক্টটা আপনার টাচ করা হয়, দেন হচ্ছে আপনার অডিট সাবজেক্টটা আপনার টাচ করা হয়, দেন হচ্ছে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এটা টাচ করা হয়। দেন হচ্ছে আপনার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যে আমরা মূলত আমাদের অনার্স লেভেলে আমরা পড়ে থাকি, তো সেখান থেকে আপনার বিভিন্ন কোশ্চেন আসে। দেন হচ্ছে ইংলিশ এবং এক্সেল থেকে আমাদের কিছু কোশ্চেন আসে। দেন হচ্ছে আপনার কিছু কোশ্চেন আসে যেগুলো এসে টাইপের কোশ্চেন আপনাদেরকে দিয়ে থাকে। তো আমি যদি প্রথমে আসি যে আপনার অ্যাকাউন্টিং থেকে আপনাদের কী কী কোশ্চেন আসে, বা আপনার কোন কোন জায়গায় আপনাদেরকে ফোকাস দেওয়া উচিত, সেটা আমি একটু বলতেছি। যে আপনার অ্যাকাউন্টিং আসলে বিভিন্ন ধরনের জার্নাল আসে। যেমন আপনার নর্মাল জার্নালই আসে, যে আপনার সেলসের জার্নাল, তারপর পারচেজের জার্নাল, এবং এটার সাথে ভ্যাটের যদি কোনো কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার ওটার জার্নালটা কী হবে সেটা আপনার আসে। দেন হচ্ছে আপনার বিভিন্ন এন্ট্রিজগুলো আসে, যেমন আপনার ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রিজ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ইম্পেয়ারমেন্ট লস, অর্থাৎ আমার যে ফিক্সড অ্যাসেট যে ইম্পেয়ারমেন্ট লস সেই রিলেটেড আপনার অ্যাডজাস্টমেন্ট জার্নাল আসে। দেন হচ্ছে আপনার রিভ্যালুয়েশন হলে আপনার জার্নালসটা কী হবে সেটা আসে, বা এগুলো হচ্ছে আপনার কেস টাইপের আসে আর কি। তো ছোটো ছোটো কেস দিয়ে দেয় আপনার এখানে, এটা থেকে আপনি বের করে আপনি জার্নালটা কী দিবেন সেটা আসে। দেন হচ্ছে ব্যাড ডেট এর জার্নালটা আসে, এবং বিভিন্ন আপনার প্রভিশন রিলেটেড আপনার জার্নাল আসে। যেমন হচ্ছে আপনার IS-10 থেকে আপনার যেটা হচ্ছে আপনার ইভেন্টস, আপনার রিপোর্টিং পিরিয়ডের যে আপনার প্রভিশনগুলো বা জার্নালগুলো সেগুলো আসে। তারপর হচ্ছে আপনার IS-37 যেই প্রভিশনগুলো আমাদের জেনারেলি করতে হয় সেই থেকে আপনার জার্নালগুলো আসে। তো এগুলো হচ্ছে আমাদেরকে ফোকাস দিয়ে যেতে হবে। অথবা আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে আপনার ছোটো একটি কেস দিয়ে দিল, সেখানে হচ্ছে আপনার নিট প্রফিট, গ্রস প্রফিট, দেন হচ্ছে আপনার ব্যালেন্স শিট, এগুলো প্রিপেয়ার করো, ঠিক আছে। তো এগুলো দেন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের আপনার জার্নাল আসে, যেগুলো হচ্ছে আপনার আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেক্ষেত্রে আপনি ফেয়ার ভ্যালুতে আপনি যেই অ্যাডজাস্টমেন্টগুলো দিতে হয় সেই রিলেটেড আপনার জার্নাল আসে, যেটা হচ্ছে আপনার মূলত IFRS 7 এবং IFRS 9 আপনার ফলো করা হয়। এরপরে আসে হচ্ছে আপনার ডেফার্ড ট্যাক্স এবং কারেন্ট ট্যাক্সের ক্যালকুলেশন, যেটা হচ্ছে আপনার IS-12 থেকে আপনার কোশ্চেনটা আসে। তো এক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আপনার IS-12, যেটা হচ্ছে আপনার কারেন্ট ট্যাক্সটা কীভাবে আপনার ক্যালকুলেশন করা হয়, ডেফার্ড ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন করা হয়। ছোটো ছোটো আপনার কেস আসে, এই কেস থেকে হচ্ছে আপনার এই কোশ্চেনগুলো দিয়ে থাকে। দেন হচ্ছে আপনার ইনভেন্টরি থেকে আপনার কোশ্চেন আসে, যে আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশনগুলো, FIFO, LIFO, ওয়েটেড অ্যাভারেজ মেথডগুলো আসে। দেন হচ্ছে আপনার এবং ইনভেন্টরি রিলেটেড জার্নালগুলো আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার মূলত আপনার অ্যাকাউন্টিংয়ের অংশ। এরপরে আপনার আমরা চলে যাব হচ্ছে অডিট পার্টে, যে অডিট থেকে আসলে কী কী কোশ্চেন আসে। তো অডিট থেকে কোশ্চেন আসতে পারে হচ্ছে আপনার অডিট অপিনিয়নগুলো আসতে পারে, কোয়ালিফাইড অপিনিয়ন, আনকোয়ালিফাইড অপিনিয়ন, এই যে বিভিন্ন যেই অপিনিয়নগুলো, তো কোন ক্ষেত্রে আপনার কোন অপিনিয়নটা দিতে হয় সেটা আপনার আসে। দেন হচ্ছে আপনার আসে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল প্রসিডিওরটা কী সেটা সেই রিলেটেড আসে। দেন হচ্ছে আপনার টেস্ট অফ কন্ট্রোল, টেস্ট অফ ডিটেলস, এই রিলেটেড আপনার কোশ্চেন আসে। এছাড়াও ISA বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং যেটা আছে সেটা থেকে আপনার কিছু কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে ম্যাটেরিয়ালিটি কী সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর এরর, ফ্রড, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। ইন্টারনাল কন্ট্রোলটা কী, বা ইন্টারনাল কন্ট্রোলের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, তো সেগুলো আসতে পারে। তো এই হচ্ছে মোটা দাগে আপনার অডিট থেকে আপনার ফোকাস পয়েন্ট, এগুলো আপনারা দেখে যাবেন।
দেন হচ্ছে আপনার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এখান থেকে আসলে কী কী কোশ্চেন আসে, এখান থেকে মূলত একটু মোটামুটি দেখলাম যে বেশি কোশ্চেন আসে। সেটা হচ্ছে আপনার বিশেষ করে রিলিভেন্ট কস্টিং থেকে আপনার কোশ্চেনটা বেশি আসে। যেমন হচ্ছে আপনার আপনি নিজে প্রডিউস করবেন অথবা আপনি বাই করবেন, এই যে একটা ডিসিশন, সেই রিলেটেড আপনার কোশ্চেনগুলো আসে, আপনার বিভিন্ন রিলিভেন্ট টাইপের মানে কস্টিংগুলো। দেন হচ্ছে আপনার মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই থেকে আপনার কোশ্চেনগুলো আসে। এবং আপনার সিবিবি অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি যে ম্যানেজমেন্ট করি আমরা, এটা যে একটা মেথড ইউকিউ, এটা থেকে কোশ্চেন আসে। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং আপনার সেমি ভেরিয়েবল কস্ট, এগুলো আপনার কীভাবে বের করে, সেটা থেকে আপনার কোশ্চেনগুলো আসে। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি বা একটা কস্টগুলো দিয়ে দিল এবং আপনার যেটাকে বলে প্রফিট মার্জিন দিয়ে দিল, তো ওইটা থেকে আপনার প্রাইসিংটা বের করতে হবে, এই রিলেটেড আপনার কোশ্চেন আসে। তো আমরা তিনটা দেখলাম, অ্যাকাউন্টিং, অডিট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এখন আমরা চলে যাব ট্যাক্সে। তো ট্যাক্সে আপনার এখন ট্যাক্স এবং ভ্যাট থেকে অনেক বেশি কোশ্চেন আসে। যদি আপনার 100 মার্কসের কোশ্চেন হয়, সেখানে আপনার 50 থেকে আপনার 60 মার্কস আসে প্রায় আপনার ট্যাক্স এবং ভ্যাট থেকে। ট্যাক্সে আপনার কী কী কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আপনার টিডিএস রিলেটেড কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে আপনার এখানে কি থাকতে পারে, যেমন আপনার কারা টিডিএস আপনার কাটার অধিকার রাখে, বা যেটা হচ্ছে উইথ হোল্ডিং এন্টিটি কারা। দেন হচ্ছে আপনার টিডিএসের বিভিন্ন সার্ভিস এবং আপনার বিভিন্ন পণ্যের নাম দেওয়া থাকবে, এগুলোর রেট বের করে দিতে হবে। দেন হচ্ছে আপনার আপনি টিডিএসটা কতদিনের মধ্যে ডিপোজিশন করবেন, তো সেটা জানতে চাইতে পারে। দেন হচ্ছে আপনাকে একটা কেস দিতে পারে যে আপনার একটা সার্ভিস বা একটা পণ্যের পারচেসের উপরে আপনি কত টাকা টিডিএস কাটবেন এবং আপনি কত টাকা আপনার যে সাপ্লায়ারকে আপনি পেমেন্ট করবেন, অর্থাৎ নিট পেমেন্টটা কীভাবে বের করে, সেটা আসতে পারে। দেন হচ্ছে বেস ভ্যালু আমরা কীভাবে বের করি, সেটা আপনার আসতে পারে। আরেকটা হচ্ছে আপনার যদি টিডিএস না কেটে আমরা পেমেন্ট করি, সেক্ষেত্রে আপনার বেস ভ্যালুটা আমরা কীভাবে গ্রস আপ করি, সেটা আসতে পারে। এছাড়াও আপনার কোম্পানি ট্যাক্সের একটা আপনার কেস আসতে পারে, যে আপনার আসলে আপনি একটা কোম্পানি ট্যাক্স পেয়েবল কীভাবে করবেন, সেটা আপনাকে থেকে জানতে চাইতে পারে, যেটা হচ্ছে আপনার কোম্পানি ট্যাক্স পেয়েবলটা। তো বিভিন্ন আপনার যেমন নেট প্রফিট দিয়ে দিল, বিভিন্ন এক্সপেন্স দিয়ে দিল, তো সেটার উপরে আপনি বিভিন্ন সেকশন অ্যাপ্লাই করে, যেমন আপনার সেকশন 55 এগুলো অ্যাপ্লাই করে আপনার ট্যাক্স পেয়েবলটা, কোম্পানি ট্যাক্স পেয়েবলটা কত হবে, সেটা বের করার জন্য বলতে পারে। এরপরে আপনার আমি চলে যাই হচ্ছে ভ্যাটের পোর্শনে। তো ভ্যাটের পোর্শনে যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনার এখানেও লাইক টিডিএসের মতোই আপনার ভিডিএসের রিলেটেড অনেক কোশ্চেন আসে। যেমন আপনার ভিডিএসের ক্ষেত্রে আপনার আসতে পারে বিডিএস কি, তারপর হচ্ছে আপনার উইথ হোল্ডিং এন্টিটিস কারা, এটা খুবই ইম্পর্টেন্ট বিডিএসের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনার বিডিএসটা আপনি কতদিনের মধ্যে ডিপোজিশন করবেন। দেন হচ্ছে আপনার টিডিএস এবং বিডিএসে যদি আপনি নন কমপ্লায়েন্স হন, সেক্ষেত্রে আপনার পেনাল্টিটা কী, সেই রিলেটেড আসতে পারে। এবং টিডিএসের মতোই আপনার ভিডিএসে আপনার বিভিন্ন সার্ভিসের নাম উল্লেখ করে দিতে পারে, পণ্যের নাম উল্লেখ করে দিতে পারে, আপনাকে বলবে যে এটা রেটটা কত, সেটা বের করে দাও। দেন হচ্ছে আপনার ভ্যাটের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিস এবং পণ্যের পারচেস দিতে পারে, যে এটার উপরে আপনি কত টাকা ভ্যাট কাটবেন সেটা। দেন হচ্ছে আপনার আউটপুট ভ্যাট, অর্থাৎ আপনি যে সেলসের উপরে যে ভ্যাটটা দেন, তো সেটা আপনার আসতে পারে। আর বলতে পারে যে কত টাকা মানে ভ্যাট আপনাকে দিতে হবে, তো সেটা রিলেটেড আসতে পারে। দেন হচ্ছে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি, সেটা রিলেটেড আসতে পারে, এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে কী কী থাকে, সেটা আপনার থেকে জানতে চাইতে পারে। দেন হচ্ছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কী, সেটা সম্পর্কে আপনাকে কোশ্চেন করতে পারে, যে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কী এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমরা কীভাবে দিই। দেন হচ্ছে আপনার ইনপুট ভ্যাট, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ভ্যাট রিবেট। তো এটা যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আপনার কীভাবে আমরা নিতে পারি, বা ইনপুট ভ্যাটের যে শর্তগুলো, এগুলো কী, যদি আমরা ক্লেম করতে চাই, সেগুলো আসতে পারে, বা কোন কোন ক্ষেত্রে আমরা আসলে ইনপুট ভ্যাট আমরা নিতে পারি না, সেই রিলেটেড কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে আপনার মূসকের বিভিন্ন ফর্ম সম্পর্কে আপনাকে কোশ্চেন করতে পারে। তারপর হচ্ছে আপনার ভ্যাট রিটার্ন নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, যে ভ্যাট রিটার্ন আমরা কীভাবে প্রিপেয়ার করি, বা ভ্যাট রিটার্ন আমরা কীভাবে জমা দিই, বা আমরা কত তারিখের মধ্যে জমা দিতে হবে, বা আমরা যদি লেটে জমা দিই, সেক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা কী। তো এই রিলেটেড কোশ্চেনগুলো আসতে পারে, তো এগুলো আপনারা ফোকাস করে যাবেন। দেন হচ্ছে আপনার কাস্টমসে যেটা আছে, সেটা হচ্ছে বিল অফ এন্ট্রি থেকে আপনাদের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আসতে পারে, যেটা হচ্ছে আপনার ওই যে রেগুলেটরি ডিউটি, তারপর হচ্ছে আপনার কাস্টমস ডিউটি, তারপর হচ্ছে আপনার ভ্যাট, এআইটি, এটি, এভাবে এটা কীভাবে ক্যালকুলেশন করা হয়, এটা রিলেটেড একটা কেস আসে, এবং এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। তো আমরা দেখলাম হচ্ছে অ্যাকাউন্টিং, অডিট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট।
ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস। এখন আমরা দেখব হচ্ছে ইংলিশ থেকেও কিছু কোশ্চেন আসতে পারে, যেমন কি বিভিন্ন গ্রামার দিতে পারে। তো ওগুলো আপনার যেটাকে এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। তো ওগুলো আপনারা দেখে যাবেন যে গ্রামার, কিছু বেসিক গ্রামারগুলো। দেন হচ্ছে আপনার এক্সেলের কিছু কোশ্চেন আসে। তো এক্ষেত্রে আপনার যেমন ভি লুকআপটা কী, তারপর হচ্ছে আপনার এইচ লুকআপ কী, পিভট টেবিলটা কী, তারপর হচ্ছে সাম ইফ, ম্যাক্স, মিনিমাম, যেগুলো হচ্ছে আপনার ফর্মুলা টাইপের আপনার কোশ্চেন আর কি, জিজ্ঞেস করতে পারে এগুলো কি, বা আপনাকে একটা কেস দিয়ে দিতে পারে যে আপনি এটা থেকে VLOOKUP করে দাও, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। এছাড়াও আপনার যেটাকে বললাম যে এসে টাইপ বা ওপেন রাইটিং কোশ্চেন আসতে পারে, যেমন আপনার বলে দিল যে বাংলাদেশের ইকোনমি লেখো, বাংলাদেশের সিচুয়েশন কি, বা যে কোনো একটা মানে প্যারাগ্রাফ টাইপের আপনার কোশ্চেন আসতে পারে। তো ওভারঅল হচ্ছে আপনার আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে আপনারা যখনই এক্সামে যাবেন, রিটেন এক্সাম, বিশেষ করে আপনার এই প্রাইভেট জবগুলোতে, তো সেক্ষেত্রে আপনার এই কয়টা পয়েন্ট আপনারা ফোকাস করে যাবেন। আমি যেগুলো বললাম যে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, অডিট, দেন হচ্ছে আপনার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে আপনার ইংলিশ, এক্সেল এবং ওপেন রাইটিং। এছাড়াও আপনার ফাইন্যান্স থেকে আপনার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের বিষয়টা দেখতে পারেন, এনপিভি, তো এগুলো আপনারা দেখে যেতে পারেন। তো মোটা দাগে আপনার জাস্ট আলোচনা করলাম যে এই থেকে আপনাদের কোশ্চেন হতে পারে। তো আপনারা অবশ্যই মিনিমাম লেভেলে আমি যেগুলো বললাম এগুলোর উপরে আপনারা ফোকাস করে যাবেন বা আপনারা পড়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার রিটেন এক্সাম খুবই ভালো হবে। তো অন্য কোনো দিন আপনাদের ইন্টারভিউ থেকে কী কোশ্চেন আসতে পারে, বিশেষ করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা জব করতে যাবেন, বা আপনার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে জব করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনাদের নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, জানাবেন। তো আমরা শেষ করি। আসসালামু আলাইকুম।